আরে বাড়ির কাজটা কমপ্লিট করার জন্য ব্যাংকে থেকে কিছু টাকা লোন নেওয়া লাগবে। সেই জন্য আমাদের দুই ভাইয়েরই পেপারে সাইন লাগবে। তুই সাইনটা করে দিয়ে যা তো। ও বাড়ির কাজ কমপ্লিট করার জন্য কিছু টাকা লোন তুলবেন, সেই জন্য দুই ভাইয়েরই সাইন লাগবে। তো এটা আবার বলা লাগে? দেন দেন, সাইন করে দিচ্ছি। কিনে এখনও তুই বাড়ির থেকে বাড়াসনি? কি বলেন ভাই, বাড়ির থেকে বাড়াবো মানে কোথাও যাইতে হবে নাকি? আরে যাইতে তো হবে, তোকে বাড়ির থেকে একবারে বেরিয়ে যেতে হবে। কেন ভাই, নতুন কি কোনো ব্যবসা খুলছেন নাকি? সেই ব্যবসা কি আমাকে দেখাশোনা করা লাগবে? হা 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 হা, হাসাইলি। তোকে আমি খুলি দেবো ব্যবসা? আরে তোকে এই বাড়ির থেকে চিরদিনের জন্য বের হয়ে যেতে হবে। কেন, গতকাল রাত্রে যে তোর ভাগের যে সম্পত্তি সব আমার নামে লিখে দিছি, সেটা কি তোর মনে নাই? আমার ভাগের সম্পত্তি আপনার নামে লিখে দিছি? কখন ভাই? আরে এক্ষুনি তুই সব ভুলে গেলি? গতকাল রাত্রে তুই কয়টা পেপার সাইন করছিস? ওই পেপারগুলাই সব সম্পত্তির দলিল, তুই আমার নামে সব লিখে দিছি। কি কোন ভাই, আপনি না করলেন ওইগুলা ব্যাংকের লোনের কাগজ? আরে তুই একটা বলদ। আরে কোনো পেপারে সাইন করতে হলে সেই পেপারটা ভালো করে দেখে নিতে হয়, তারপর সাইন করতে হয়। তুই তো সেটা করবি না, এখন বুঝে ঠেলা। তোর ভাগের সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিছি, এখন তুই বাড়ি ছাড়। ভাই, আপনি আমার নিজের আপন ভাই হয়ে আমার এত বড় সর্বনাশ করলেন। আরে আমি আবার কি সর্বনাশ করলাম? তুই বলদামি করে ভুল করবি আর দোষ আমার, তাই না? আপনাকে আমি বাপের মতো শ্রদ্ধা করি, কে জানে আপনি আমাকে এইভাবে ঠকাবেন। আরে ঠকাইছি, ভালো করছি। তুই এখন বাড়ি ছাড়, নাহলে কিন্তু পুলিশ কল করব। ভাই, পুলিশ কল করা লাগবে না, আমি যাচ্ছি, আপনি বাড়িতে থাকেন। এখন আমি কি করব? জমি জায়গা বাড়ি ঘর সবই তো বড় ভাই লিখে নিল। এখন আমি কোথায় যাব আর কি করে বা খাবো? আল্লাহ, তুমি আমার দিকে একটু তাকাও আল্লাহ। সালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরুতেই যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখলেন, এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে বানানো হয়েছে। সো আজকে আমরা এটাই দেখব কীভাবে খুব সহজে আমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্লোটাগন স্টোরি অ্যাপ দিয়ে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়, এটা আজকে আমরা দেখব। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের জাস্ট প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পরে এখানে যদি আমরা সার্চ করি প্লোটাগন স্টোরি অথবা প্লোটাগন স্টুডিও অ্যাপিকে লিখে সার্চ করলে আমরা অ্যাপসটি পেয়ে যাব। তারপর আমাদের এটা ডাউনলোড করতে হবে। সো তারপরে এই যে ওপেন আছে, ওপেনে একবার ট্যাপ করব। সো প্রথমে আপনার অ্যাপসটি ওপেন করতে গেলে অ্যালাউ চাবে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো এর আগে আমি কয়েকটা ভিডিও বানানো আছে, ভিডিওগুলো এখানে শো করতেছে। আর যদি নতুন ভিডিও তৈরি করতে হয় সেক্ষেত্রে যে প্লাস ক্রিয়েট ভিডিও, এখানে জাস্ট একবার ট্যাপ করতে হবে। তারপর লোডিং হইতেছে এবং লোডিং হয়ে গেছে। এখানে দেখেন একটা সিনারি দেওয়া আছে, পাবলিক লাইব্রেরি। আপনি যদি এই সিনারি না নিয়ে আর একটা সিনারি নিতে চান সেক্ষেত্রে এই পাবলিক লাইব্রেরি লেখা আছে, এখানে জাস্ট একবার ট্যাপ করতে হবে। করার পর এখানে অনেকগুলো সিনারি আছে, তবে সব সিনারি আপনি ব্যবহার করতে পারবেন না। সব সিনারি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে ঝুড়ির যে চিহ্নগুলো আছে এইগুলো টাকা দিয়ে আপনার কিনতে হবে, তাহলে ব্যবহার করতে পারবেন। আর যেগুলো তীর চিহ্ন দেওয়া আছে এগুলো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, তীর চিহ্নগুলো। সো আমি এখান থেকে একটা জাস্ট সিনারি নিয়ে আমি দেখাবো। আমি এই যে লাইভিং রুম, আমি এটা জাস্ট এটা সিলেক্ট করলাম। করার পরে নো অ্যাক্টর, সো অ্যাক্টর নিতে হবে আমাদের। জাস্ট এই নো অ্যাক্টর এখানে জাস্ট একবার ট্যাপ করব। করার পর আমার অনেকগুলো অ্যাক্টর তৈরি করা আছে। আর যদি নতুন অ্যাক্টর তৈরি করতে হয় সেক্ষেত্রে জাস্ট এই যে মানুষের চিহ্নর পাশে প্লাস আছে, ক্রিয়েট ক্যারেক্টার, এই জাস্ট এখানে একবার ট্যাপ করব। করার পর লোডিং হইতেছে। তারপরে এখানে আপনার এই যে মেল ফিমেল এবং
যদি আপনি নিচের এই জায়গায় ট্যাপ করেন রেন্ডমাইজ, এখানে ট্যাপ করলে পরপর অনেকগুলো আসবে অ্যাক্টর। ওকে, অনেকগুলো আসবে। সো আমি এখান থেকে একটা সেলের অ্যাক্টর নেব। এখান থেকে সেল এজ এ মেল আমি এটা নিলাম, সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে মানুষের ফেসের চিহ্ন, চুল, মুছ, তারপরে চোখ, চশমা, এখানে শার্ট, টি শার্ট, প্যান্ট, তারপরে জুতা আপনার, তারপর এখানে ভয়েস দিতে পারবেন, এখানে ছেলে না মেয়ের ভয়েস, তারপর নাম লিখতে পারবেন অ্যাক্টরের, তারপর রং কালার করতে পারবেন অ্যাক্টরের। সো আমি প্রথমে ফেসটা চেঞ্জ করে আমি দেখাই। সো ফেসটা আমি এখন চেঞ্জ করব। এর ফেস আমি এখানে অনেকগুলো ফেস এর অপশন আছে। ওকে, এইগুলো আপনি যেইগুলো চয়েস করবেন ফেস, আপনি এখান থেকে ফেসগুলো আপনি নিতে পারবেন। আমি একটা ফেস আমি জাস্ট প্রথম টিকিটটা সিলেক্ট করলাম, করার পরে কালারটা আমি ফর্সা নেব, কালো নেব না। সো এখানে দেখেন নিচে অনেকগুলো কালার আছে, হলুদ কালারও আছে, দেখছেন এখানে অনেকগুলো কালার আছে। আমি জাস্ট এখানে 1 2 3 4 নম্বর কালারটা নিলাম, এই কালারটা আমি নেব। তারপরে চুলের এখানে আমি একবার ট্যাপ করব, চুলের যে চিহ্নটা আছে, করার পর দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে চুলের, এইখানে অনেকগুলো অপশন আছে চুলের। ওকে, এখানে অনেক চিহ্ন আছে, অপশন আছে চুলের। সো আমি একটা চুল জাস্ট সিলেক্ট করলাম, করার পরে এখন এই চুলের কালারটা নিচে দেখেন অনেকগুলো কালার আছে, আপনি যেই কালার চয়েস সেই কালারটা আপনি এখান থেকে নিতে পারেন। আমি জাস্ট এই কালো কালারটা আমি সিলেক্ট করলাম। ওকে, চুল অপশন গেলে এখন মুছ, আপনি যদি মুছ নিতে চান সেক্ষেত্রে এখানে অনেকগুলো মুছ আছে। আর ঝুড়ির যে চিহ্নগুলো আছে এখানে টাকা দিয়ে কিনতে হবে। এখানে অনেক মুছ আছে, আপনি মুছগুলো নিতে পারেন এবং মুছেরও কালার আপনি করতে পারবেন। আপনি জাস্ট মুছ যদি নেন সেক্ষেত্রে মুছের কালার আছে নিচে দেখেন অনেক, এই কালার থেকে একটা চয়েস করে নিতে পারেন। ওকে, আমি মুছ নেব না, সেক্ষেত্রে যে ক্রস চিহ্ন আছে ক্রসে ট্যাপ করে মুছ নিলাম না। তারপরে এখানে চোখ, তারপরের পাশের অপশনটা দেখেন চোখের অপশন, এখানে অনেকগুলো চোখের ছবি আছে। আপনি চোখের ওপরে যে কী ধরনের নেবেন আপনি সব এখানে সিস্টেম দেওয়া আছে। মেয়ে মানুষ হলে কাজলের দেওয়া দিতে পারেন, কাজল এগুলো নিচে। তারপরে আপনার ভুঁড়ির যে চিহ্ন চোখের, এই চোখের ভুঁড়িটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, সো তারপরে আমি জাস্ট একটা সিলেক্ট করলাম, চোখ নিলাম। তারপরে চশমা, আপনি এখান থেকে চশমার অপশনে ট্যাপ করে এখানে অনেকগুলো ফ্রিতে চশমা পাবেন, অথবা আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে যে ঝুড়ির যে চিহ্ন দেওয়া আছে এই ঝুড়ির চিহ্নটি আপনি টাকা দিয়ে, কিছু সংখ্যক টাকা দিয়ে আপনাকে এই চশমা কিনতে পারেন, আর ফ্রি এগুলো ব্যবহার করতে পারবেন। এবং চশমার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট যদি কালো নেন কালো, আপনি যেটা নেবেন সেই কালার এখানে জাস্ট নিচে কালারের অপশন আছে, কালার থেকে ট্যাপ করে আপনি চশমার কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে টি শার্টে আমি ট্যাপ করি। টি শার্টে ট্যাপ করলে আপনি এখান থেকে অনেকগুলো ফ্রিতে টি শার্ট পাবেন এবং জ্যাকেট পাবেন। এবং আপনি যদি এটা আমি সিলেক্ট করলে এগুলো ফ্রি, আপনি এবং এগুলো যদি চেঞ্জ করতে চান কালার, সেক্ষেত্রে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। নিচে কালার অপশন আছে, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার কিছু সংখ্যক যদি এই যে ঝুড়ির চিহ্ন দেওয়া আছে এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে যদি এগুলো ব্যবহার করতে চান। আর আপনি এগুলো ফ্রিতে টি শার্ট, যে কোনো টি শার্ট আপনি ফ্রিতে, যেগুলো কোনো ঝুড়ির চিহ্ন না, এগুলো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে প্যান্টের অপশনে যদি আসি, জাস্ট প্যান্টের এখানে চিহ্নতে একবার ট্যাপ করব, করার পর এখানে অসংখ্য আপনার অনেকগুলো প্যান্ট আছে, ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই প্যান্টগুলো। লুঙ্গিও আছে একটা, লুঙ্গি এই যে এখানে কালোটা, এটা লুঙ্গি, এই লুঙ্গিটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে আপনি যদি এখানে দেখেন প্যান্ট আছে, এই প্যান্টগুলো আপনি এই 4টা প্যান্ট আছে, প্যান্ট আরও আছে অনেকগুলো, আপনি প্যান্টগুলো নিতে পারেন। এবং প্যান্টের কালার চেঞ্জ করতে হলে নিচে এই কালারগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন কালার। তারপরে জুতা, আপনি জুতার অপশনে যায় যদি আপনি ট্যাপ করেন, তো প্রথমে দেখেন স্যান্ডেল, এবং স্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি পায়ের স্যান্ডেলের। আর এখানে অনেকগুলো জুতা আছে ফ্রিতে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে ঝুড়ির যে চিহ্ন দেওয়া আছে এগুলোতে ট্যাপ করলে আপনাকে কিনতে হবে। এবং জুতার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এর নিচে কালার অপশনে আসি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর ডায়লগ মোড, আপনি এখানে ডায়লগ মোড, মেয়েদের ডায়লগ আছে, ছেলেদের ডায়লগ আছে, আপনি এখান থেকে ডায়লগ, এটা লাগে যখন আপনি তৈরি করবেন ভিডিও, সেক্ষেত্রে এটা লাগে।
এবং কয়েকটা দেশের ভাষা আছে এখানে দেওয়া, আপনি ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এ চিহ্ন মানে আপনি এখানে নাম লিখতে পারবেন, এর নাম কি দিবেন সেক্ষেত্রে আপনি নামটা এখানে দিতে পারেন। সো আমি জাস্ট একটা নাম দিব। ওকে, আমি নাম লিখলাম একটা, দিয়ে তারপর জাস্ট ডান করে দিলাম। ওকে, তারপরে আমি জাস্ট সেভ করলাম। লোডিং কন্টেন্ট, এই যে আমি এই কালাম নামের এই অ্যাক্টরটা এখন তৈরি করলাম। সো আপনি এই অ্যাক্টরটা জাস্ট সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন আপনি কালাম, এই যে টু দি লেফট বাই দি ডোর, এটা যদি ট্যাপ করেন আপনি এখানে কয়েকটা অপশন পাবে। চেয়ার মানে এই পিছনের যে চেয়ারটা, আপনি যদি পিছনের চেয়ারটা বসাতে চান সেক্ষেত্রে চেয়ার, এটাতে ওই আপনি এই চেয়ারটায় বসাতে পারবেন। আপনি যদি এইখানে ট্যাপ করে অনেকগুলো অপশন আছে, অটোম্যান, সোফা লেফট, আপনি সোফা লেফটে বসাতে পারবেন তাকে। ওকে, এখন সোফা লেফটে বসবে। তারপর আপনি সেম প্রসেসে এই যে নো অ্যাক্টর, আপনি আর একটা অ্যাক্টর নিতে পারবেন। নো অ্যাক্টরে ট্যাপ করে সেম প্রসেসে আপনি অ্যাক্টর একটা বানিয়ে আবার এখানে নিতে পারবেন। তারপরে কথার অপশনে যদি যাওয়া যায়, কথার অপশনে আপনি এই যে আপনার ডায়লগ মোড, এখানে জাস্ট মেসেজের অপশন আছে। তারপর কাকে দিয়ে ডায়লগ করাবেন, জাস্ট নো অ্যাক্টর এখানে ট্যাপ করার পরে এই কালামকে দিয়ে আপনি ডায়লগটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এই যে মাইক্রোফোনের যে চিহ্ন আছে এখান থেকে আপনি কথাটা ভয়েস করতে পারবেন। আমি একটা কথা বলে আপনাকে দেখাচ্ছি, অবশ্য রেকর্ডিংয়ের সময় হয় না কথা, জাস্ট মাইক্রোফোনের এখানে আপনি রেকর্ডিং করতে পারবেন। আর অথবা যদি আপনি লেখি করতে চান, জাস্ট এই রাইট ডায়লগ এখানে ট্যাপ করে আপনি এখান থেকে লিখতে হবে, তাহলে আপনি যা লিখবেন সেটা মুখে বলবে। অবশ্য লেখি ভালো হয় না এই কার্টুন, আপনার মুখে বললে, মাইক্রোফোনের মুখে বললে ভালো হয়। তারপরে আপনার এই কোন পজিশনে ক্যামেরা সিস্টেমে আপনি এখান থেকে ডায়লগ মুড দেওয়া আছে, আপনি এখান থেকে অনেকগুলো মুভিং রাইট, তারপরে মুভিং লেফট, আপনি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে অনেকগুলো ক্যামেরা সিস্টেমে কিভাবে ধরবে, আপনার ডায়লগ মুডটা কেমন হবে আপনি এখান থেকে নিতে পারবেন। আর যদি মনে করেন যে ডায়লগ মুড আপনি শুধু মুখটা দেখাবে, কথা বলার ডায়লগ মুড শুধু মুখটা দেখাবে, এইভাবে কথা বলতে পারবেন। তারপর রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে এবং ডায়লগ মুড দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এই যে কালামের পাশে যে ন্যাচুরাল লেখা আছে এখানে যদি ট্যাপ করেন তাহলে এখানে অনেকগুলা অপশন পাবেন, যেমন স্যাড, তারপরে ক্রাইং মানে কান্দার অপশন পাবে, এবং লুক আপ, লুক রাইট, লুক লেফট, এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশানগুলো যে কোনো একটা চয়েস করে আপনি নিতে পারেন আপনার ভয়েস অনুযায়ী এবং আপনার মুড অনুযায়ী, এখান থেকে একটা চয়েস করে নিতে পারেন। সো নেওয়ার পরে জাস্ট ফাইনালি আপনার সব কিছু সেট আমি একটা করে দিলাম। এখানে মুড একটা দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটা সেভ করতে হলে আপনার এই যে কর্নারে যে সেভ অপশন আছে, যে তীর চিহ্ন, এখানে ট্যাপ করলে আপনি যে রেন্ডার ভিডিও এখানে ট্যাপ করতে হবে। করার পরে যে এক্সপোর্ট উইথাউট সাবটাইটেল এইখানে জাস্ট ট্যাপ করতে হবে। তারপর আপনার ভিডিওটা রেন্ডারিং হবে এবং আপনার ফোনের কোয়ালিটি এবং আপনার ওয়াইফাই নেটের ওপর নির্ভর করবে কীরকম স্পিডে আপনি এই ভিডিওটা রেন্ডারিং করতে পারবেন। সো আমার ভিডিওটা রেন্ডারিং হইতেছে। সো আমার ভিডিওটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালাইজিং ভিডিও। তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে এই ভিডিওটা কোথায় নেবেন, এবং আপনি জাস্ট এই যে সেভ টু গ্যালারি, যে প্লোটাগনের চিহ্নটা দেওয়া আছে সেভ টু গ্যালারি, এখানে জাস্ট একবার ট্যাপ করতে হবে। সো তারপর লোডিং হইতেছে। সো তারপর আপনি ভিডিওটার নাম দিতে পারেন। আমি জাস্ট দুইটা অক্ষর দিলাম কে দেওয়ার পর জাস্ট এই যে সেভ আছে, এই সেভ অপশানে একবার ট্যাপ করব। সেভ, তারপরে এই যে জাস্ট ডান আছে, ডানে ট্যাপ করবো একবার। সো এখন আমরা দেখব গ্যালারিতে যাই ভিডিওটা আমাদের সেভ হয়েছে কি গ্যালারিতে। জাস্ট এই যে আমার এই ভিডিওটা আমি এখন এইমাত্র আমি জাস্ট এখন রেন্ডারিং করলাম। এবং সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্লোটাগন স্টোরি অ্যাপ দিয়ে আপনি 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।